আমি এই মুহূর্তে রয়েছি ভোলার দৌলতখানা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। কিছুক্ষণ আগে সেখানে মেঘনা নদীর তীরেই ২ দিন আগে যেই নিখোঁজ হওয়া পুলিশ সদস্য ফখরুলের মরদেহর সন্ধান পেয়েছে স্থানীয়রা। তারা দেখে দৌলতখান থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহটি উদ্ধার করে। আমি ঠিক সেই জায়গাটিতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাস্টে ২ দিন অনেকটা ফুলে গেছে। এখানে পুলিশ সদস্যরা এসে তার গায়ে যে পোশাকটি রয়েছে, পুলিশের পোশাক, ঠিক সেই অবস্থায় রয়েছে। পুলিশের পোশাকটিও রয়েছে, এমনকি সাথে যে কোমরে বেল্ট, সব কিছু ঠিক একই অবস্থা রয়েছে যেভাবে তিনি কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হয়েছেন স্পিডবোট যোগে। এই বিষয়টি জানিয়ে রাখা ভালো, গত ২ দিন আগে ভোলার লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকার যে মার্চের এপ্রিল ২ মাসের যে নিষেধাজ্ঞা চলছে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে, সেই নিষেধাজ্ঞার অংশ হিসেবেই মৎস্য বিভাগের পক্ষ থেকে তারা একটি অভিযানের নামার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে তারা যখন স্পিডবোটে নামে, সেখানে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে যে যাত্রীবাহী লঞ্চটি ছিল, সেই লঞ্চের কাছে চলে যায়। সেখানে লঞ্চের যে প্রপেলার ছিল, সেই প্রপেলারের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে কিন্তু স্পিডবোটে থাকা কয়েকজন পুলিশ সদস্য এবং মৎস্য কর্মকর্তা তারা অনেকটা চেষ্টা করে প্রাণে বেঁচে গেল। মুহূর্তের মধ্যে কিন্তু নিখোঁজ হয়ে যায় পুলিশ সদস্য ফখরুল। এরপর থেকে আমরা দেখেছি গতকালকেও কোস্টগার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে গেছে। তাদের প্রায় ২০ জন ডুবুরি দলের সদস্য সেখানে অংশ নিয়ে তারা দিনভর চেষ্টা চালিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই ফখরুলের মরদেহ কিংবা তাকে জীবিত মৃত কোনোভাবেই খোঁজ মেলেনি তাদের কাছে। এমনকি আজ সকালেও আমরা দেখেছি যে নৌবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তারা অভিযান অব্যাহত রেখেছে। এমনকি দুপুর নাগাদ হয়তো তারা অভিযান কিছুটা তারা বন্ধ রেখেছে। সেখানে তারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রবল জোয়ার এবং স্রোতের কারণে তারা অনেকটা অভিযান ব্যাহত হয়েছে। সঙ্গত কারণে তারা অভিযান বন্ধ রেখেছে। কিন্তু এর পরক্ষণে যখন অভিযান শুরু করবে ঠিক সন্ধ্যার দিকে, সেই মুহূর্তে খবর আসে যে দৌলত খানের পাশের উপজেলার যে দৌলত খান, সেই দৌলত খানের ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এখানে নদীর পাড়ে একজন পুলিশ সদস্য মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা দৌলত খান থানা পুলিশকে খবর দেয়। সেখান থেকে দৌলত খান থানা পুলিশ এসে শনাক্ত করতে পারে, কেননা তার বডিতে যে তার পোশাক রয়েছে, পরিহিত পোশাক এবং তার ব্যাচ সব কিছুতেই ফখরুল তার নাম লেখা আছে। সেভাবে দেখে তারা তার মরদেহ শনাক্ত করতে পারে। সেখান থেকে উদ্ধার করে তারা কিছু দূরে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে আমরা ভোলা থেকে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার তারা ইতিমধ্যে রওনা হয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থলে পৌঁছে যাবেন। এরপরে মরদেহ এখান থেকে নিয়ে যাবে। এমনকি পুলিশ সদস্য যে ফখরুল, তার পরিবারের স্বজনরা আমরা দেখেছি দুপুরের দিকে তারা মঙ্গল শিকদার লঞ্চ ঘাটে সেখানে অবস্থান করছে। তারা সেখানে কান্না আহাজারি তারা অপেক্ষা করছে যে যেভাবে হোক তারা জীবিত কিংবা মৃত হলো তার যে স্বামী ফখরুল, তাকে যেন ফিরে নিতে পারে। সেভাবেই আমরা দেখেছি যে ফখরুলের স্ত্রী সেখানে অপেক্ষমান, কান্নার আহাজারি। হয়তো তিনিও ইতিমধ্যে খবর পেয়েছেন, তিনি এখানে চলে আসবেন। তো ফখরুল, তার পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছে। যেন এক হৃদয় বিদারক ঘটনা চলছে, কান্নার আহাজারি আমরা দেখতে পাচ্ছি। তার ভাই সকলে এখানে এসে উপস্থিত হয়েছে। এ যেন এক হৃদয় বিদারক
ঘটনা। মাত্রই মৃত ফখরুলের পরিবারের সদস্যরা এসে এখানে উপস্থিত হয়েছে। চলছে কান্নার আহাজারি। তারা দিনভর ভোলার লালমোহনা উপজেলার মঙ্গল শিকদার সেই লঞ্চঘাট এলাকায় ছিল। সেখানে তারা দিনভর অপেক্ষা করেছে। যখনই তারা শুনতে পেয়েছে যে পাশের উপজেলা দৌলতখানে তাদের ভাই নিখোঁজ হওয়া, তাদের সেই ভাই পুলিশ সদস্য ফখরুল, তার মরদেহ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। ঠিক সেই মুহূর্তে তারা সেখানে ছুটে আসে। এক হৃদয় বিদারক চিত্র, যেন কান্নার আহাজারি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের, দৌলতখান থানা পুলিশ এবং পাশের উপজেলা লালমোহন থানা পুলিশ যেখান থেকে নিখোঁজ হয় সেই থানার পুলিশ সকলেই এখানে উপস্থিত রয়েছে। এখানে তার বড় ভাই রয়েছে, আমরা তার কাছে একটু জানবো যে এই যে আপনি যে আসেন এখানে দেখছেন যে এখানে কি আপনার যে ভাই, এটা কি আপনি নিশ্চিত হতে পেরেছেন? হ্যাঁ, আমি নিশ্চিত, আমার বড় ভাই। কিভাবে জানতে পারলেন যে এখানে? আমি জানতে পারছি যে তার নেম প্লেট পাইছি বুঝতে আমি শিওর হয়েছি যে এইটা আমার বড় ভাই আর কি। এখন আমার ভাইকে গ্রামের বাড়িতে নিয়ে যাবো। এই বিষয়ে কি আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, আমাদের কোনো অভিযোগ নেই। আমার ভাই লাশ পাইছে, এটি অনেক কিছু। আবার কোনো অভিযোগ নেই। আমরা লাশের জন্য অপেক্ষা করছি, লাশ পাইছি। আমরা যত সম্ভব দ্রুত আমাদের গ্রামের বাড়িতে আমরা লাশ নিয়ে যাব। আমরা শুনছি, আমরা আরেক ভাই রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। যে এই যে আপনারা তো 2 দিন পরে আপনাদের ভাইয়ের মরদেহ পেয়েছেন বা এখন হয়তো হস্তান্তরের অপেক্ষায় আছেন, যে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? কারো প্রতি কোনো অভিযোগ আছে? না, আমাদের একটা কথাই ছিল যে আমরা স্যারকে বলছি, সবাইকে বলে রাখছি, মিডিয়া ভাইকে বলে রাখছেন যে আমরা ভাইয়ের কারো প্রতি কোনো অভিযোগ নাই। আমাদের ভাই লাশটা শুধু আমরা পাই, আমাদের বরিশালে আমরা নিয়ে তাকে দাফন কাফন করবো, এইটাই আমাদের আশা ভরসা ছিল, আমাদের চাওয়া পাওয়া এটাই ছিল। আমরা পাইছি ভাইকে আমরা নিয়ে যাব বরিশালে। আর আমার কারো প্রতি কোনো, এই মিডিয়ার প্রতি কোনো, প্রশাসনের প্রতি কোনো আমাদের কোনো অভিযোগ নেই। এখন কি নিশ্চিত হতে পেরেছেন তো? হ্যাঁ, জি, আমার বড় ভাই, আমার মাথা দেখে, আমি তার মাথা দেখে চিনতে পারছি, হাত দেখে চিনতে পারছি, নাক মুখ ফেস দেখে আমি সবই চিনতে পারতেছি। আমার বড় ভাই, আমার বাবা মারা গেছে 2005 সালে, 30 বছর আগে। আমরা বড় ভাই আন্ডার আমরা বড় হয়েছি, আমরা নিশ্চিত হতে পেরেছি যে সে আমার বড় ভাই। তারা পরিবারের যে সকল সদস্যরা এসে তাদের কথা শুনেছি। তারা কিছুক্ষণের মধ্যেই যে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে তারা তাদের বড় ভাইকে নিয়ে যাবেন বরিশালের উদ্দেশ্যে। তারা চলে যাবেন। কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তিনি এখন যে তাদের আইনগত বিষয়গুলো রয়েছে সেই বিষয় ছেড়ে হয়তো মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। আমরা এই অতিরিক্ত পুলিশ সুপার তার সাথে একটু কথা বলবো। আমরা তিনি এখানে এসে তিনি সরেজমিনে গিয়েছে, দেখেছে, আমরা একটু তার সাথেও কথা বলার চেষ্টা করছি যে আচ্ছা কি দেখেছেন, কিভাবে এই যে মরদেহটি উদ্ধার হলো, এটি কি যে নিখোঁজ পুলিশ সদস্য ফখরুল তারই কি মরদেহ শনাক্ত করতে পেরেছেন? জি জি, আসসালামু আলাইকুম। আপনি জানেন যে আসলে গত 18 তারিখ রাত্রি আনুমানিক 8 ঘটিকার দিকে, 8 ঘটিকার দিকে একটি দুর্ঘটনা পতিত হয়ে আমরা ফখরুলকে নিখোঁজ হয়ে যায় আর কি। তো এখন এরপর থেকে আমরা ওখানে ডুবুরি টিম, তারপরে আমাদের পুলিশ সদস্য, নেভি, কোস্টগার্ড, এরপরে নেভি এবং ফায়ার সার্ভিস সবাই ওখানে গতকাল এবং আজকে 2 দিন আমরা ওখানে চিরুনি অভিযান করেছি পানির নিচে। বাট খুবই দুঃখ আমরা আসলে ওখানে তাকে উদ্ধার করতে পারিনি। তবে আজকে জাস্ট 6টার দিকে আমরা সংবাদ পাই যে
আপনার ফখরুলের যে পুলিশ পোশাক পরিহিত একটি পুলিশ সদস্যের লাশ হচ্ছে আমাদের এই দৌলত খানের ভবানীপুরে নদীর পাড়ে আছে। এটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এখানে আসি। তো আশা করি আমাদের সাথে ফখরুলের পরিবারের সদস্যরাও আছেন। এখন সকলে শনাক্ত করা হয়েছে এটাই ফখরুলের লাশ। তো এখন আমাদের কিছু আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়ার ভিতরে যাব এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে সম্পন্ন করব। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন স্যারকে তার কথা শুনছিলাম। তিনি বলছেন যে আইনগত কিছু প্রক্রিয়া রয়েছে, সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত করে তাদের যে পরিবার রয়েছে, তাদের পরিবার এখানে তাদের ভাইরা রয়েছে, সেই ভাইদের কাছে হস্তান্তর করবে।